না বলো, কিছু করবো না বলো, মাথা ছুঁয়ে বললাম কিছু করবো না বলো। আমি রিহাবে থাকার পরে 6 মাস 8 দিন ছিলাম না, স্কুলে কাক কাক দিছিলাম বলো। এর আগেও তো করছিলাম, থানা মোবাইল নিয়ে গেছিল। এর আগে যতগুলো কইছিলাম এখন কিন্তু ততগুলো করি নাই। কাক কাক দিছি বলো। আমি মাথায় হাত দিয়ে বলতেছি। আমার ছেলে মাথায় হাত দি বলো। না আমার ছেলে মাথায় হাত দিছি। আমার মাথায় দিয়ে বলতেছি। হ্যাঁ কাক কাক দিছি। এটা কয় টাকা দিছি? বয়স কত? 40 45। ছোট কয়টা? একটা বেটা মনে হয় বেটি বেটা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওইদিকে কোথায়? নদীর পার। নদীর পার। নদীর পার কোন পাশে? কালীগঞ্জ কোথায়? কালীগঞ্জের এখানে কান্দিও না মা। কোথায়? কালীগঞ্জের এখানে। তারপরে কালীগঞ্জের এখানে কয়টা বেটা কয়টা বেটি? একটা মেয়ে মনে হয়। একটা মেয়ে। হ্যাঁ। আচ্ছা কতবার দিছো? একবারই। কোথায় দিছো? কোন জায়গায় দিছো বলো? ওটা স্কুলে না। কোথায়? স্কুলের বাইরে। নিজের সন্তানকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া তারপর পরপুরুষের সাথে রাত কাটাতেন। এ কেমন মহিলা? তিনি একজন স্কুলে শিক্ষিকা ছিলেন। সেই স্কুলের ছাত্রর সাথেও তিনি এমন কুকর্মের সাথে লিপ্ত হয়েছে। তার হাজব্যান্ড জানাজানি হওয়ার পর তার হাজব্যান্ড যখন বিষয়টা জানতে পারল, তখন সে সব কিছু তার হাজব্যান্ডের কাছে তুলে ধরলেন। শুধু তাই নয়, স্কুলের ছাত্র শুধু তাই নয়, সে স্কুলের আরও যারা টিচার ছিল তাদের সাথেও স্কুলের ভিতরেও এমন কাজ করেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মহিলা কতটুকু খারাপ হলে এমন পথ বেছে নিতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মহিলাটা কিভাবে তার সন্তানকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া অন্য পুরুষের সাথে সময় কাটাতেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আগে আমরা সম্পূর্ণ কথাগুলা ভিডিওর মাধ্যমে শুনে আসি। বলো তাড়াতাড়ি বলো, সত্যি বলবো। স্কুলের পাশের এদিকে। পাশের দিকে কোথায়? স্কুলের পাশের রুমের এদিকে। কেন দিছিলে? কেন দিছিলা? তোর মন চাইছিল না তার মন চাইছিল না? টাকা দিয়ে কি জন্য? টাকা দিয়েও না। কেন দিছিলে? টাকা দিয়ে না, তো কেন আমার দিছিলে? মন চায় নাই। তাহলে কেন দিছিলে? সে বলছিল, জোর করছিল। জোর করছিল? হ্যাঁ। তার নামে আইনত মামলা করবা? হ্যাঁ করব। আচ্ছা তারপরে কাক দিছে বলো। তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা। নাম কি? নাম কি বলো? ওই কি যেন নাম মনে। আমার হাতে কি কোনো অস্ত্র আছে? না। হ্যাঁ না। কি আছে? মামু বলো তো আমার হাতে কি আছে? কিছু নেই। হ্যাঁ তো বলো। শাকিলের বাপের নাম কি? হচ্ছে বলো। সুমন মনে হয়। সুমন। তোর ছেলে মেয়ে কয়টা? তার দুইটা ছেলে। কোথায় দাও? তাকে কোথায় দিছিলে? ওইখানেই। কোথায়? ওইখানে কোথায়? ওই স্যারকে যেখানে ওইখানেই। কোথাকার? কোন কোন জায়গায়? কোন ঘরে? আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে। কোন পাশের ঘরটা? স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে। যেখানে প্রাইভেট পড়াচ্ছে? হ্যাঁ। এখন পড়াচ্ছিল যেখানে সেখানে? হ্যাঁ। কয়দিন দিচ্ছ তাকে? একদিনই। কেন দিস না তাকে? সে আমাকে জোর করছিল। বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে? এটা মিথ্যা কথা বল না, এটা মিথ্যা কথা বললা। এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে? না না, সে আমাকে জোর করছে। কতদিন করছে? সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা। এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে। সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ। তোমাকে এটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো। যারা তোমাকে জোর করছে তাহলে তাদের বিচার হবে না, তুমি স্বেচ্ছা দিছো তোমার বিচার হবে। এটা কিন্তু থানায় চলে যাবে। কোন থানা যাবে আমি বলি নাই এখনো। 13 থানা আছে আমাদের দিনাজপুর 13টা থানা। ঠিক আছে। হ্যাঁ বলো। বহুত ত্রিমোদ থানা গেছি, আর চিনি খাবো না, খালি বিষ খাবো, ইন্ডিয়ান বিষ। আচ্ছা হ্যাঁ বলো তারপরে। সে আমাকে জোর করছিল, করার পরে তুমি দাও কেন? আরো মেয়ে মানুষকে জোর করতে পারে। আরেকটা ম্যাডাম জোর করছিল স্কুলে চাকরিটা রাখার জন্য, নাহলে কি আর কেউ দিতে চায় না, এমনিতে জোর করছিল আমাকে। তারপরে কাক দিছে বলো। আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও, আমি তোমাকে মারবো না, তুমি স্বেচ্ছা বলতে চাইছো না, ছাড়ি দাও না, ধরে এসে বলো। তারপর কাকে দিছে বলো। আর ওইখানকার একটা দোকানদার। কার নাম কি? টুটু। টুটু। তোর বাসা কোথায়? চিরিবান্দারি। বয়স কত? ওরকমই হবে বয়স। কত? 40। 40। কিসের দোকান করে? মুদিখানা। এই তো বললা সারের দোকান করে, কি যেন বললা? ওটা আলাদা। তারপরে মুদিখানা দোকান করে? জি। কয় টাকা করে দিত? আমি টাকা নিয়ে নি, ওরা জোর করেছিল এই জন্য। আমি কিভাবে জোর করছিল? যে আয় না হলে কি তোকে করবো, ব্ল্যাকমেল করবো, হ্যান্ড করবো। কি ব্ল্যাকমেল করবো? কিসের ব্ল্যাকমেল? তোমার কথা বলতো, তুমি তোর স্বামী নষ্ট, হ্যান ত্যান, অমুক তমুক। আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো, তুমি বুঝবা। ওটা ভয় ভীতি দেখে আমার সাথে এরকম করছিস। কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো? তোর স্বামী খারাপ, না হলে তোকে আমরা এরকম করবো, তুই মুখ খুলবি না, বলবি না, এই জন্য। নাম বললা? টুটু। টুটু। কোথায় বাসা? চিরিবান্দারি। কিসের দোকান করে? মুদিখানার। কোন জায়গায়? শিমলতলিতে। শিমলতলিতে কোন পাশে? শিমলতলি কোন পাশে? পশ্চিম পাশে। পশ্চিম পাশে দোকান। কিসের দোকান? মুদিখানা। মুদিখানা। কি নাম? টুটু। বয়স কত? 40। 40 এর মতো। বাসা কোথায়? চিরিবান্দারি। চিরিবান্দার কোন জায়গায়?
শ্রীমন্দিরের হচ্ছে মাজাপাড়া থানা পাড়ে। থানা পাড়ায়, থানার পিছনে। আমি জানি না। তারপরে আর কি সারের দোকান করে যে বললা? তো টুটু এমনিতে কথা বলছিল, উনি কোনোদিন কোনো কিছু বলে নাই। টুটুই তো বলে যে টুটুর কথাই তো বলা যে দুইটা টুটু, একটা সারের ব্যবসার একটা দোকান আছে। টুটু আর একটা সারের দোকান করে নাই? না, ও মুদিখানার দোকান করে। এই যে মুদিখানার দোকান কয়বার করছে? ওই একবারই। খালি একবার হলে খালি একবারই করে? না, একবারই আর করে নাই, সত্যি খোদার কসম করে। তাহলে একবার করে দাও কেন? কোথায় কি 3 জন হয়ে গেল? একবার করে 3 জনকে দিলা। আমি বিয়ের পর কয়জনকে কোন মেয়েকে করছি একবার করে 3 বার? আর আমাকে জোর করছিল, আমি জোর করছে, তুমি চিৎকার করবা, ডাকাবা, মানুষকে ডাকাবা, পরে তোমাকে করার পরে তুমি থানায় যাবে, থানায় যাবা। তারপর যে আমার ভাইয়ের বিষয়টা, রাগীবের বিষয়টা পরকীয়ার মামলা করলাম, রাগীব কয়বার করছিল সেটা অস্বীকার করলা, মামলাটা আউট করলা। আমি আউট করিনি। আর তুমি থানায় গেলা, তোমাদের ওয়ারেন্ট জামিন হলো, আমার এখন ওয়ারেন্ট হয়ে আছে। জামিন হয়নি আমার। হ্যাঁ, তোমার জামিন হয়েছে। তোমার বাপ থানায় বলে কয়টা লোক ধরে গেছিল, কইছে বলে আমি পাগল, কয় নাই? না, ওরাই বলছে। কে বলছিল? থানায় যে লোকজন কি যে বলছে আমি নাকি পাগল? কয়টা লোক নিয়ে কয়টা লোক নিয়ে নাকি গেছিলা? তোমার এই মামলা করছিল পরকীয়া, তোমার রাগীবের বলছে থানায় নাকি লোক নিয়ে গেছিল এলাকার, কয়জন যাবে সই দিছে, কয়জন যাবে সই দিছে, আমি পাগল। এটা রাগীব কয়বার করছিল কও? রাগীব বাসা থাকা অবস্থায় আমাকে যে রিহাবে দিল, ভাবনায় দিল, আবার নতুন নবাবগঞ্জে দিল মায়ের আসল, তারপরে রংপুরে দিল এস এম বন্ধন, তারপর আবার হিমালয় খাটলাম, তারপর এর আগে ওষুধে ছিলাম, আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম। তো তোমাকে কয়বার করছে বলো, সত্যিটা বলো? 2 বার। খালি 2 বার? হ্যাঁ। জোর করে না? জোর করে। টাকা দিছিল? না, আমি টাকা এর আগে তো বলছিলা যে টাকা দিত 1000 না দিত, কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল। কয় হাজার করে টাকা দিত? কয় টাকা করে দিত? ওই 1000 করে 2000 দিছিল। কয়বার দিত? কয়বার দিছিল? 2 দিনে, 2 বারই। 2 দিন 2 বার। 2 দিন 2 বার মাত্র? হ্যাঁ। আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন? পাগল বানিয়ে রিহাবে দাও কেন? আমি তো পাগল বলি নাই, আমি তো রিহাবে দেই। পরে অস্বীকার করো কেন? কে অস্বীকার করে? পরে অস্বীকার করো কেন? এই না, তুমি তালা লাগিয়ে বন্দি করে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো। এখন তো তোমাকে একটা থাপড় দিছি না, মারছি কোন লাঠি দিয়ে মারছি? না, শুধু ভয় দেখাইছি। আমি কি পাগল? আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি। তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো? কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো? দিনাজপুর মহিলা কলেজ। মহিলা কলেজ। এখানে কি টাকা দিয়ে প্রতি 4 মাসে কয় হাজার করে নেয়? ভার্সিটি কত নেয় তোমাদের? মহিলা কলেজ কত নেয় 4 মাসে? না, ফর্ম ফিল আপ নেয়। কয় টাকা লাগে 4 মাসে? ভর্তি ফি নিত, ফর্ম ফিল আপ নিছে। আমার 4 মাসে এক ক্রেডিট আর 1900, যদি 18 ক্রেডিট 13 ক্রেডিট কত আসে? 13 ক্রেডিট হলে যদি প্রথম সেমিস্টারে 13-14 ক্রেডিট আসে কত আসে? 1900 গুণ 13 দাও তো কত আসে? প্রতি সেমিস্টার আমার 19 ক্রেডিট, 17 ক্রেডিট, 18 ক্রেডিট, তাহলে কত টাকা আসে? আমার মামলা উঠে নাই তো। আমি তো তোমার মামলা উঠুক আর না উঠুক, তাহলে আমি যে মামলা করলাম আমাকে রিহাবে ঢুকাইলে কেন? তোমরা বুদ্ধি করে তুমি যে বললা রেজওয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি বলার পরও তোমার বাসায় আমি যাইনি, টাকাগুলো আমার বাসায় দিতাম, ফির আবার যা রিহাবে গেলাম আমার এখানে, আমাকে তুমি বাই করলা, ভালো কথা। তুমি মানুষকে দিলা কেন? এই চাকরি করলা কেন? বাচ্চার জন্ডিস, বাচ্চা খাওয়া না, বাচ্চা ঘুমের ওষুধ আবার খাওয়াইছো বলো? তোমাদের বাসায় কয়বার বাচ্চা কে আসতো বাসায়? আর কে করছে বলো? নাম বলো, তাদের বলো। আর বলো নাম বলো না, আরো আছে বলো, নাম বলো। না সত্যি রে, এই 3 মাসের খোদার কসম। কয়জন তাই হইলো? 3 জনই। কি নাম বললো তাইলে প্রথমে? আমার সব নাম মনে আছে বলো। হিরেন, তারপর বলছি সুমন আর টুটু। সারের দোকানে একটা মুদিখানা। মুদিখানা। আর বাসায় যায় কি কয়বার করে? তোমার মায়ের বিকাশে টাকা পাঠায় দেয়, রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, এটা সত্যিটা বলবা? বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, তুমি নাইট করবে রাতের বেলা মাসের সাথে, এটা সত্যিটা বলবা যে কাকে দিছো বাসায় আমি না থাকাতে? এইবার যে 6 মাস 8 দিন থাকলাম না, বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো? সেটা কি ওষুধ খাওয়াইছো? কে এনে দিছে? সত্যিটা বলবা তাড়াতাড়ি, কুইক ফাস্ট বলো। 2 জন। কে? ওটা বলো। ওটা হচ্ছে চিরিবন্দরের। কে নাম বলো, সত্যিটা বলো, সমস্যা কি? তুমি বলিনি কি যেন নাম মনে নেই আমার। বলো বলো তাড়াতাড়ি বলো। ওই কি বলে, ওই হিন্দু নাম কি? অমলনি কমল। হ্যাঁ, কমল। কমল কে? ওই চিরিবন্দরের বাসা উনার। কোথায় বাসা? চিরিবন্দরি। বয়স কত হতে পারে? 30 32। বিয়ে করছে? হ্যাঁ, সন্তান আছে। কয়টা? একটা। বাসায় দিছিলা? কোনটা ঘরে দিছিল? তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো? বলো, মার তোমাকে তো কথা দিছি আমি, তোমাকে একটা থাপড় দিব না, টাচও করবো না, তুমি সত্যিটা স্বীকার করবা বলো। ওইটা ঘরে। কোনটা ঘরে? আমার ঘরে। আমার ঘরে। যেটা ঘরে থাকো? বাচ্চা কয়দিন ঘুমের ওষুধ খাইছো? খাওয়াইনি। বলো, তুমি এখনই বললা 2 দিন, এখন বলো খাওয়াই নাই। বলো, রুটির সাথে দুধের সাথে আমি যে দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ, আবার টাফনির তোমার ঘরে ওষুধ, এর আগে পাইছিলাম অন্য ওষুধ, এক সময় এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ। বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো? কি ওষুধ? সিরাপ খাওয়াই। ঘুমের ওষুধ খাবারের সাথে যে রুট আর দুধের সাথে যে খাওয়াও, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে, মিটার গরম হয়ে গেছে, আমার তো মিটার গরম হয়ে যাচ্ছে, সত্যিটা বলো। ওকে ঘুমের ওষুধ কি খাওয়াইতা? ফেনারগন সিরাপ। ফেনারগন সিরাপ খাওয়াইতা? এর আগে তো বলছিলে ফেনারগন খাওয়াইতা। ঘুমের দুধ আর রুটির সাথে কি ট্যাবলেট খাওয়াইতা? ফেনারগন খাওয়ালে তো তিতে পাবে, খাইতে পারবে না। ট্যাবলেট জাতীয় কি খাওয়াইতা? তাড়াতাড়ি বলো। ট্যাবলেট খাওয়াইনি। বলো তাড়াতাড়ি, ট্যাবলেট গুলো করে কি ট্যাবলেট খাওয়াইতে বলো? ঘুমের ট্যাবলেট কি আছে? কি ট্যাবলেট তুমি তো সবই জানো, বলো। প্যারাসিটামল। ফ্রি প্যারাসিটামল। আমার কিন্তু মিটার গরম হয়ে যাচ্ছে, তুমি কিন্তু কথা দিছো যে কোনো লেট করবে না, যাহা বলবে সত্য বলবো, তোমাকে একটা থাপড় মারবো। তুমি যদি আমার এই মিটারটার মধ্যে প্লাস মাইনাস ইয়া করো তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ডিসোফেন। হ্যাঁ, ডিসোফেন। হ্যাঁ, হ্যাঁ ডিসোফেন খাওয়াও? হ্যাঁ। কিসের ডিসোফেন খাওয়া? ডিসোফেন তো পাগল ওষুধ খাও। কি ওষুধ খাও? সত্যি বলো, সত্যি বলো। খোদার কসম, রুটি আর দুধের সাথে কি ওষুধ খাও? তাড়াতাড়ি বলো। সিরাপটাই খাওয়াই, ঢালি দিয়ে খাওয়াই। সিরাপ খাও? আর কি খাও? আর খাওয়াইনি। বাসায় কয়দিন কাক দিছো বলো তাড়াতাড়ি? কাক কাক দিছো? ওই কমল লোক আর আরেকজন কাক। কাক নাম কি? কি যেন নাম? মিজান। তার বাসা কোথায়?
তার বাসা বাসুদেবপুরে। হ্যাঁ বাসুদেবপুরে। বাসুদেবপুরে পোস্ট অফিসের ওইখানে। কি নাম? মিজান। বয়স কত? কত হবে? 25। 25 বিয়ে করে নাই? করছে। তোমার বয়স তাহলে 30-এর মতো। 25 বছর বয়স তাকে দিলা, কয় টাকা করে দিত? 1000 দিত। টাকাগুলো কাকে দিত? কাকে দিব? কাকে দিই না। সেটা টাকাগুলো দেখি আমার মেয়েকে খাইতা? না। কাকে দিত? সেটা টাকাগুলো কি করতা? ওর স্কুলে চাকরি করতে? যাতায়াত করতে শেষ হয়ে গেছে। স্কুলে টাকাগুলো কি করতা? খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করছি। আমার বাচ্চাকে তাহলে কি খাওয়াইতা? কি করতে নিয়ে যেতে? তাহলে আমার বাচ্চাকে তুমি এগুলো ওষুধ খাওয়া কেন? এই টাকার জন্য? না। আমি থাকলে কি আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই, ডিসোপ্রিন খাওয়াই, না ফেনারগন খাওয়াই? না। কি খাওয়াই আমি? কিছু খাওয়াও না। কি খাওয়াই? কি ফলমূল কি আমি খাওয়াই বলো? আমিও খাওয়াইছি। কি খাওয়াই? আমি কি খাওয়াই? আপেল, কমলা, আঙ্গুর। আর কি খাওয়াই? মিষ্টি খাওয়াও। আর কি খাওয়াই? স্যান্ডউইচ খাওয়াও। আর কি খাওয়াই? খেজুর খাওয়াও। আর কি করি? ডাক্তার দেখাই না? হ্যাঁ, ডাক্তার দেখাও। তাহলে তুমি কবে বাচ্চা ডাক্তার দেখাইলে? আমি দুইবার দেখাইছি। রিসিপ্টগুলো আছে? হ্যাঁ, রিসিপ্টগুলো আছে? রিসিপ্ট? হ্যাঁ আছে। আচ্ছা দেখাইছো। হাসপাতাল কদিন দেখাইছো? আমি না থাকাতে হাসপাতালে একদিন নিয়ে আসছিলাম। একদিন নিয়ে আসছিলে, সে কাগজ আছে? হ্যাঁ, ভিত্তি আচ্ছা বাড়িতে ঠিক আছে, দেখাইছিলাম। ভালো ভালো কথা। তো তোমার পাশে কয়দিন দিছো বলো? তাহলে ঔষধ খাওয়াইলে শুধু 2 দিন দেয়, যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে, যখন টের পাবে। 2 দিন নিয়ে যান। 2 দিন। শুধু 2 দিন? এটা মিথ্যা কথা বলছো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমী। তুমি তাড়াতাড়ি বলো। 6 মাস 8 দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেল, আবার ওইদিকে 2 জন 5 জন। তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক দিছে সেটা বলো। 2 দিন, 2বার করে 4বার, দুজনকেই। কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো? ফেনারগন কয়দিন খাওয়াইছো? তুই বলে ডিসোপেন বললা। হ্যাঁ, 2 দিন। ডিসোপেন কয়দিন খাওয়াইছো? ডিসোপেন কয়দিন খাওয়াইছো? ফেনারগন কয়দিন খাওয়াইছো? ফেনারগনে খাওয়াইছি, ডিসোপনও খাওয়াইছি। 2 দিনে? হ্যাঁ, 2 দিনে। কি কি বললাম? মিজান। মিজান। আর তোমার বাসায় কার কথা বললাম? কমল। কমল। তার বাসা কোথায়? চিরিবন্দরে। চিরিবন্দর কোথায়? থানাপাড়ার ওইখানে। থানাপাড়া ওইখানে। তার বয়স কত? 30। বাচ্চা কাচ্চা বিয়ে করছে? হ্যাঁ, একটা সন্তান। কিভাবে করতো? টাকা দিয়ে না এমনি এগুলো? না, আমাকে ব্ল্যাকমেল করতো, ভয় দেখাইতো, ভয় ভীতি করতো। সত্যটা বলবা। হ্যাঁ, তুমি টাকার কথা বললাম, মিজান বলে টাকা দেয়। হ্যাঁ। মিজান কয় হাজার করে দিয়ে তোমার বাসায় দিত? 1000। 1000 টাকাটা কে নিত? তোমার মা জানে? তোমার মায়ের বিকাশে টাকা পাঠিয়ে দেয়, এটা সত্যি করে বলো। হ্যাঁ। তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠিয়ে দিত? আর তোমার মায়ের কথা থেকে কখন বেড়ে যেত, বাচ্চা কখন ওষুধ খায়? তাড়াতাড়ি বলো, মিটার গরম হয়ে যাচ্ছে। আমার মা যখন বলতো তখন। হ্যাঁ, তোমার মায়ের বিকাশে কয় হাজার করে টাকা পাঠিয়ে দিত? 1000 করে। কে টাকা পাঠিয়ে দিত? 1000 করে 2000। কয়দিন পাঠিয়েছে? 2 দিন। মিথ্যা কথা বলতো, মিটার গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু। তাড়াতাড়ি বলো। 2 দিনই। খালি 2 দিন না, আমার শরীর ছাড়ো। তুমি আমাকে সত্যিটা বলো। আমি বলছি যে তুমি সত্যি বলবা। তোমার শরীরে একটা থাপড়ও দিব না, কোনো টাচ করবো না। তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছ। আমি সত্যি করে বলতেছি। তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমী। তাড়াতাড়ি সত্যিটা বলো। আরেকজন নাম বলো। আশরাফুল। আশরাফুল কোথায় বাসা? আমাদের এদিকে পোস্ট অফিস। নাম জড়াচ্ছ আরো বলো। না, তুমি যত বলতেছো এটাই শেষ, আর কেউ ছিল না। আশরাফুল। তার বয়স কত? তার বয়স 31 বছর। 31 বছর। তার বাবার নাম কি? তার বাবার নাম মোকসেদ আলী। মোকসেদ আলী। মায়ের নাম? আমিনা বেগম। আমিনা বেগম। শুধু আর এই যে মিজানের মায়ের নাম কি? মিজানের মানে বলতে পারবো। বাবার নাম? তার বাবার নাম গোলাম মোস্তফা। গোলাম মুস্তাফা। সঠিক নাম? সঠিক। তারপরে আর কাকে বললা জানো? 3 জন। কমল কথা বললাম। ও হিন্দি, আমি ওর নাম বলতে পারবো না। ওর বাসা কোথায়? বাজারপাড়ায়, চিরিবান্ধ মানে থানা। তোমার বাসায় কয়দিন দিছো? কয় হাজার করে কে টাকা দিচ্ছে তোমার মায়ের বিকাশে? কবল 1000 করে। 2 দিন করে 1000 করে, 2000, 4000। কে দিছে? কমল দিছে 2 দিন। মিজান 2 দিন। 2000 করে? হ্যাঁ। 4000। 4000। তোমার মা প্লাস তুমি ওইগুলো করতা, অ্যাকসেপ্ট করতা। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। 6 মাস 8 দিন। এর আগে তুমি 1 বছর থেকে বাবার পাশে ছিলা। 1 বছর থেকে বাবার পাশে ছিলা। 1 বছরে মাত্র 2 দিন। ও একদিন তুমি তো ছিলে। আমি তো তার মাঝে একদিন আসছিলাম। তার মাঝে তোমার বাসায় চোরের মতো গেছিলাম কিনা। পরে তো আমি হাইড হয়ে গেলাম। 3 মাস না হইতে আবার ইভাবে গেলাম। আমার শরীরটা ছাড়ো। তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায়? না তুমি বানাও? তারাই করে। তারা তোমার কথা ভয় ভীতি দেখায়। না আমার কথা তো তারা সামনে কিছু বলে না, বাইরে তো আমাকে দেখলে মনে হয় ভয় করে। বলে যে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি না থাকাতে আমার মেয়েকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো, কতদিন, কয় হাজার করে বিকাশে টাকা নিছো, কতবার নাইট করছো, কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন? 6 দিন। তুমি তো এর আগে সব আমার এখন ফেসবুক মেসেঞ্জার গুলো আসি পাঠাতে আছে, কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা। তোমার বাবার মতো মোটা করে চেহারা, কি যেন নাম ছিল? মফিদকে কয়বার দিছো? মফিদের কথা বললা না? ওকে 2 বার। আমি না থাকাতে? এই জানি। হ্যাঁ। না, ওকে দেইনি। দাও নাই? তারপরে কি বলে তানজির কিন্তু সিম্পটম দেখাচ্ছে। তানজিরকে দিছিলা? না, তানজিরকে দেইনি। তানজিরকে দাও নাই? তানজির চাই নাই? না। আচ্ছা, ভালো কথা। তানজির কিন্তু আমার অনেক সিম্পটম দেখাচ্ছে। যাই হোক, তানজির তাহলে বাদ, ভালো কথা। আর এইদিকে আমি না থাকা তোমার বাসায় কয়দিন কাকার দিচ্ছে বলো? 6 দিন বললাম তো। 6 মাসে, তোমার 6 মাসে যে না থাকাতে 6 দিন। কয়দিন? কয়দিন করে? কয় হাজার করে? 2000। একদিনে 1000 করে, 2 দিনে 2000। কার কয় হাজার করে? কার মোবাইল দিত আর না হাতে দিত? আমার মাকে দিত মোবাইলে। কয় হাজার করে? 2000। একদিনে 1000, আরেকদিন 1000। 2000 করে 4000, 6000। 6000 কার দিত? আমার মার মোবাইলে দিত। তোমার মোবাইল দিত? বুঝলাম না। প্রথমে কি নাম বলো? কমল। কয়দিন? 2 দিন। 2 দিন। কয় হাজার করে? 1000 করে, 2000। কয়দিন দিছিল? 2 দিন। 2 দিন। কার মোবাইল দিত? আমার মার মোবাইল। শুধু 1000 দিত? সত্যি বলো, মাথা গরম হয়েছে? মাথা গরম হয়েছে? 1000ই। তারপরে নেক্সট হচ্ছে, তারপরে যে বললাম না আশরাফুল। আসলে বাবার নাম কি বলা জানো? গোলাম মুস্তাফা। মায়ের নাম? আমেনা। ও কয়দিন? 2 দিন। কয় হাজার করে? 1000 করে, 2000। কার মোবাইলে টাকা দিত? আমার মায়ের মোবাইলে। হাতে দিত? মিথ্যা কথা না, বলছো। মায়ের মাত্র 1000 টাকা? 1000 করে। তারপরে কমের কথা তো বললা। তারপরে আশরাফুল। তারপরে মিজান। ওর বাসা কোথায়? পোস্ট অফিসের ওইদিকে। কয়দিন? 2 দিন। কয় হাজার করে? 1000 করে, 2000। বললাম তো 6000।
2000 দুই 2 দিন হাজার। 2 দিন হ্যাঁ। কয় ঘন্টা করে করতা সারা রাত না কয় ঘন্টা করে 2 ঘন্টা। 2 ঘন্টা করে হ্যাঁ। ঘরে করতা হ্যাঁ তারপরে আর এগুলো যারা করছে বাইরে তারা কয় ঘন্টা করে করতা তারাও 2 ঘন্টা, 1 2 ঘন্টা ঘন্টা করে 2 ঘন্টা। 1 ঘন্টা 2 ঘন্টা হ্যাঁ। করে তারপরে তারপরে আর কেজন নাম বললা বলো আর বলি নেই, আশরাফুল, মিজান আর ওই কমল। বল কয়দিন তোমার বাসায় 2 দিন, 2 দিন করে 2 দিন করে 6 দিন। 2 দিন করে 6 দিন তারা 2 দিন 2 দিন করে খেলছে হ্যাঁ আশরাফুল্লাহ 2 দিন কমলও 2 দিন মিজানও 2 দিন হ্যাঁ। সত্যি আমি তো কম হয়ে যাচ্ছে তার 1000 করে 2000 কি একজনে 1000 করে 2000। 2000 হ্যাঁ তো তুমি এগুলো করলা কেন এর আগে তো তোমাকে ভিডিও করছিলাম যে মোবাইল আমার থানা নিয়ে গেছিল হ্যাঁ। গেছিল কিনা হ্যাঁ। পরে আমার মোবাইলটা নিয়ে গেলা কেন আমি নিয়ে যাইনি। কে নিয়ে থানা পুলিশ নিয়ে গেল তুমি কি থানায় অবজেকশন করছিলা না থানায় আসছিলাম, পরে পুলিশ আমাকে সহিস্তায় ফোনটা দিচ্ছে। সাইছে না তুমি তো বলছিলে থানায় এসে হ্যাঁ। তোমাকে বলছে হ্যাঁ মামলা করো নাহলে হ্যাঁ। ছেলেকে জেলে দিব তুমি কেন বললা হ্যাঁ তো মোবাইলটা যে নিয়ে গেলাম মোবাইলে ফেসবুক আইডি 5000 টাকা পাঠালি ভিডিওগুলো আমি পাঠাই নাই, পুলিশে আগে দিছে পাঠাই। পুলিশ তো পাঠালি তুমি তো বলছো আমার ভাতিজা পাঠাইছে আজকে বলে আমার ভাতিজা না পাঠাইছে পাঁচ আমাকে তো মিথ্যা কথা বলে মাথা গরম হয়ে যায় মৌসুমী আমি তুমি কতদিন ধরে বলতেছো আজকে বলে আমার ভাতিজা পাঠাইছে রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজা জানে তুমি তাড়াতাড়ি বলো যে আমার মোবাইলে ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কে পাঠাইছে বলো রেজওয়ান আহমেদ আমার আগে পুলিশ ওগুলো ডিলিট করে দিছে। তুমি তাড়াতাড়ি বলো ভাতিজার কথা বলছি এখন পুলিশের কথা বলতেছ কেন ভাতিজা দিছে পাল্টাই। আমার মোবাইলে ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কে পাঠিয়ে দিছিল নতুন পাসওয়ার্ড দিছে। হ্যাঁ কে দিছিল ভাতিজাই তা দিছে। এখন পুলিশের কথা বলতেছিল কেন পুলিশ ওগুলো ডিলিট করে দিছে। হ্যাঁ ডিলিট করে দিয়েছে ফেসবুক আইডি পাসওয়ার্ডের কথা হ্যাঁ বলতেছে ভাতিজাই দিছে তা পাল্টাই। এখন উল্টো পাল্টা কথা বলতেছিল কেন না তুমি বলতেছো পুলিশের ফেসবুক আইডি পাসওয়ার্ড পুলিশ পাঠিয়েছে ওগুলো ডিলিট করে দিছে। তা তুমি এগুলো কেন করতা তোমার ক্যারেক্টার খারাপ না না, টাকার ওরা- দরকার না তোমার কি ভয় কি জন্য এগুলো করতে ওরা আমাকে ভয় দেখাইতো এই জন্যই। তো ভয় দেখে তো তোমার মা আছে না বাবা আছে না তারা তার লাঠি ধরতে পারে না হ্যাঁ। তারা ঝাড়ু ধরতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি 2 ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো হুম। বাবা যে তোমার বাবা গেছিল এখন তো বললা তো যাই হোক কেন করতে এগুলা ওগুলো আমাকে ভয় দেখাইতো। তাহলে আমার জমিটা যে নিলে 450 তো কেন নিলা তুমি যদি মাগি তো মাগিকে আমি জমি দিব কেন নিলা আমার মা বললো, তারপর সবাই বললো যে নে এটা দিছি ভালো কথা বিক্রি করে তো দিছে। তুমি নাটক করো কেন আমার সাথে যেখানে সেখানে কেন করো ইমোশনাল ব্ল্যাকমেল করো কেন করি না। ওই ওদের যে চুক্তি দাও দেখে তোমাকে আমি বাসায় পাগল দিত। পাগল মানে রাখি আমাকে মানে ওদের খাবার চুক্তি দিবা বলে আবার সাথে ব্ল্যাকমেল করো ইমোশনাল টর্চার করো আমাকে না আমি তো তাহলে আমার বাচ্চাকে ঘুমের ওষুধ খাও কেন ওরাই বলছে। ওরাই বলছে হ্যাঁ ও তো তুমি কোন কলেজে পড়ছো কোন কলেজে অনার্স মহিলা পড়ছো কলেজে। কোন কোথাকার দিনাজপুর দিনাজপুর। নাম কি দিনাজপুর মহিলা কলেজ মহিলা কলেজ। কত পাইছো তুমি পয়েন্ট সিজিপিএ তোমার কত 2.94 মেট্রিক কত 2.77 2.77 3.77 মেট্রিক কয়বার পরীক্ষা দিছিলা তুমি পাস করছো আমি শুনছি মানে কি 2 বার পরীক্ষা দিছিলা কি সাবজেক্ট ফেল করছিলা মানে মিশাইতে ভুল গেছে। কি সাবজেক্ট ফেল করছিলা জীববিজ্ঞান। জীববিজ্ঞান তাইলে কেন হিসেবে এগুলো কেন হিসাবে এগুলো কেন হিসাবে আচ্ছা 2 বার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করছো আগে কত পাইছো পয়েন্ট 3.25 কি সাবজেক্ট সায়েন্সে কি ছিল আর্টস না আর্টস। আর্টস জানি সায়েন্সে আর্টস ছিল কলেজ আর্টস ছিল মেট্রিকে সায়েন্স ছিল তাই না তো মেট্রিকে কত পাইছো 2 পয়েন্ট কত 77 মেট্রিকে 3.77 আর ইন্টারমিডিয়েটে 3.25 3.25 আর কলেজে 2.94 2.94 কলেজে আর্টস ছিল তো তুমি এগুলো কেন করছিলে আসলে ভয় দেখাইছিল আমাকে। আমার যে মোবাইল গাড়ি নিলো ব্যালেন্ডার মেশিন নিলো মোটরসাইকেল গাড়ি নিলো তুমি আমার স্ত্রী হয়ে সেগুলো উদ্ধার করলে না কেন তুমি কি জানো না তোমার স্বামী একটা মোটরসাইকেল ছিল না তুমি কি জানো না তোমার স্বামী কি কি ছিল জানতো না না আমি শুধু হচ্ছে মোটরসাইকেলের ব্যাপারটা আমি জানি না, যখন ওরা বিক্রি করছে তখন আমি শুনছি। আচ্ছা তাই এগুলো আউট অফ সাবজেক্ট তা আমার কথা হচ্ছে যে তুমি আমাকে আমি বন্দী হয়ে থাকি তুমি মানুষকে যুক্তি থাকো না ওরা আমাকে ভয় তুমি দেখায়। কি আমার স্ত্রী আমাদের নবীজির স্ত্রীরা কি চুক্তি দিছিল বিধবাকে চুক্তি দিছিল খাদিজাকে চুক্তি দিছিল ফাতেমাকে চুক্তি দিছিল নাকি ফাতেমার সন্তান ছিল ওরা ভয় আয়েশা কি চুক্তি দিছিল না তাইলে তুমি কেন এগুলো করলো তুমি হিন্দু না মুসলমান মুসলিম। মুসলিম হয়ে এগুলো করলে না তুমি কার স্ত্রী তোমার আমার নাম কি রিজওয়ান। আমার নাম কি রিজওয়ান আমার বাবার নাম এন্দাদুল মায়ের নাম এজিয়া। ও বাবার সাবজেক্টটা বাদ দিলাম আচ্ছা, আমার ভাই কয়দিন খালি এটা মিথ্যা কথা বললো কেন 2 দিন। যে টাপাল খায় টাপাল বেচে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো সে টাপাল খায়। টাপাল বেচে আর অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কালু মুসলামের সাথে আমার বাসা কোথায় বলতো স্বামী নান্দারাই। নান্দারাই নান্দ্রে কয় নাম ইউনিয়ন 5 নাম কি ইউনিয়ন ইউনিয়নের নাম কি আব্দুলপুর। হ্যাঁ তো তুমি যে আমার ভাই দিছো সে জোর করে না স্বেচ্ছায় জোর করে। তারা যে টাকা দিয়ে করে তারা জোর করে করছে হ্যাঁ কয়দিন জোর করে। করছে 2 দিন করে। 2 দিন করে হ্যাঁ। কয়দিন মোট 6 দিন। 6 দিন হ্যাঁ। 2 দিন করে 4 দিন হয় 6 দিন কেন হয় 3 জনে 6 দিন। হ্যাঁ 3 জনে 6 দিন। 3 জনে 3 জন কয় বললাম যে বাড়ির কথা 3 জন। বাড়ি কথা কায় কায় আশরাফুল, মিজান। আমার ভাইয়ের কথা বলছিলাম 2 দিন। 2 দিন খালি হ্যাঁ। আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাইতা ওষুধ খাইতো। কোনো ওষুধ খাওয়াইতে না না। ওকে যে নর্মাল হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম ও আর সি লাস্টে না ওগুলো আমার পাকিয়েছিল ভাবির। আমাদের বাসায় যে ছিল আমাদের বাসায় আমার ওগুলো বাচ্চা হচ্ছে ওই বেকিপুলের ডাক্তারটা দিছিল। কি আমার আইসা কি ছিল হ্যাঁ। কোথায় কোন বেকি বল বেকিপুলি দি বেকিপুলি। তো ওগুলো কেন খাওয়াইছে তাহলে তখন তো তাহলে ঘুমের ওষুধ খাওয়াইছে বলে মানে বাচ্চা ওর মানে জ্বর ছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার ওগুলো দিছিল। খাইতে পারে না আমার মেয়ে বলে, আব্বু আব্বু আমি কিছু খাইতে পারি না আব্বু আব্বু আমার বমি বমি লাগে আব্বু তখন আমি তোমার বাচ্চা কি খাওয়াইতে রাগিবের সাথে কি করতো কয়দিন করতো টোটাল তাড়াতাড়ি বলো মৌসুমী আমার তো মিটার গরম হয়ে গেছে 2 দিন। তুমি তো মিথ্যা কথা বলতেছো মৌসুমী খোদার কসম, খোদার তুমি তো কসম। মিথ্যা কথা বলতেছো খোদার কসম, তুমি তো মিথ্যা কথা বলতেছো তাড়াতাড়ি বলো 2 দিন করে 2 দিনে 2 দিন করে 4 দিন। হ্যাঁ? 4 বার। হুম 2 দিনে 2 বার করে 4 বার। কয় ঘন্টা করে 2 ঘন্টা করে। 2 ঘন্টা করে মাত্র 2 বার হয় 2 ঘন্টা করে। সত্যিটা বলো খোদার কসম সত্যি। আর আমার মেয়ে ওগুলো ওষুধ ওই বেকিপুলের ডাক্তারটাই তা দিছিল। বাচ্চা কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছে টোটাল কয়দিন আমাদের বাড়িতে ঘুমের ওষুধ খাওয়াইছি। প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখেছেন এই যে মহিলাটির কথাগুলো শুনেছেন তার হাজবেন্ডের কাছে কিন্তু সবকিছু স্বীকার করলেন
তার হাজব্যান্ড সুন্দরভাবে তার কাছ থেকে সব কিছু শুনলেন, কোথায় কি করেছে, তার ছেলেকে কিভাবে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে সে পরপুরুষের সাথে লিপ্ত ছিল। প্রিয় দর্শক, একটা মহিলা কতটুকু খারাপ হলে সে স্কুলের ছাত্রর সাথেও এমন কাজে লিপ্ত হতে পারে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।